তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। এক এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। দুই রাজার ভাগিনাদের উপর পড়িল পাখিকে শিক্ষা দেবার দায়িত্ব। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। তিন শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকারের দল পারিতোষিক লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাস্ততো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। চার সংসারে অন্য অভাব অনেক আছে, কিন্তু নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনাদের গলায় সোনার হার চড়িল। পাঁচ শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাসিল শাক ঘণ্টা, ঢাক ঢোল, কাড়া নাকাড়া, তুরি ভেরি দামামা, কাশি বাঁশি কাশির খোল, করতাল, মৃদঙ্গ, জগজম্ভ। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি মজুর শেখরা লিপিকর তদারক নবিশ আর মামাতো পিস্তেতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নয়। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন,
পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতেই চড়িবার জন্য কানমালা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কানমালা দেওয়া হয়। 6 পাখিটা দিনে দিনে ভদ্র দোস্তর মতো আদমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। এমনকি এক দিনে দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি? তখন শিক্ষা মহলে হাপুর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখারি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। 7 পাখিটা মরিল, কোনো কালে যে কেউ তার ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম! আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সোয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকলিত বনের আকাশ আকুল করিয়া দিল। লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, ইংরেজি 7ই মে 1861 সাল, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষালাভ তিনি করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণ এক বিস্ময়কর ব্যাপার। তিনি ছিলেন অসামান্য প্রতিভাধর। বাল্যকালেই তার প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সেই তার বনফুল কাব্য প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সব শাখায় তিনি সমানভাবে পদচারণ করেছেন। তার অনেক রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, চোখের বালি, ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা, রক্তকরবী, গল্পগুচ্ছ বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348, ইংরেজি 7ই অগস্ট 1941, এই মহান কবি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সার সংক্ষেপ।
একটি পাখিকে শিক্ষা দেওয়ার জন্য রাজা মন্ত্রীকে আদেশ দিলেন। রাজার নিকটাত্মীয়রা এই দায়িত্ব পেল। পণ্ডিতেরা অনেক বিচার বিবেচনা করে বললেন, পাখিদের বাসা ছোট এবং খড়কুটার তৈরি, তাই এতে বিদ্যা ধরে না। তাই খাঁচা বানানোর পরামর্শ দিয়ে দক্ষিণা নিয়ে চলে গেলেন। শেখরা সোনার খাঁচা তৈরি করে দিয়ে থলি বোঝায় বকশিস নিয়ে গেল। পণ্ডিতেরা পাখিটাকে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য লেগে গেলেন। তারা আরও পুঁথি লিখিয়ে নিলেন। লিপিকররা পারিতোষিক নিয়ে চলে গেলেন। খাঁচা তৈরি ও অন্যান্য কাজে অনেক লোক লাগলো। পাখিকে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য বিশাল আয়োজন চলতে লাগলো। রাজা মাঝে মাঝে খোঁজ নিলেও নিজের আত্মীয় স্বজনরা তাকে ভুল বুঝিয়ে আসল সত্য লুকিয়ে রাখে। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সত্য প্রকাশ করে দেয়। একদিন রাজার ভুল ভাঙে, ততদিনে পাখিটা মারা যায়। রাজার ভাগিনারা বলে, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। শব্দার্থ: তখনা বেতন, টাকা, মুদ্রা। শেখরা স্বর্ণকার, সোনারু। ঢাক সুপরিচিত বৃহৎ বাদ্যযন্ত্র। ঢক্কা তুরী বাদ্যযন্ত্র বিশেষ। রণসিংহা বিউগল। দামামা ঢাক জাতীয় রণবাদ্য। তলব করা ডেকে পাঠানো। লোকসান ক্ষতি। অর্থনাশ অর্থহানি, অপচয়। কাড়া নাকাড়া ঢাক জাতীয় বিবিধ বাদ্যযন্ত্র। অবিদ্যা অজ্ঞান, মায়া। অবিদ্যা 5 প্রকারের, যথা তম, মোহ, মহামোহ, তামিশ্র এবং অন্ধ তামিশ্র। দক্ষিণা হিন্দু সমাজে ক্রিয়াকর্মের শেষে পুরোহিত, গুরু, ব্রাহ্মণ প্রভৃতিকে দেওয়া অর্থ বা পারিশ্রমিক। বকশিস পুরস্কার। ইনাম পারিতোষিক। লিপিকর যারা পুঁথি লেখে। লেখক নকলনবিশ। খবরদারি তত্ত্বাবধান। অমাত্য মন্ত্রী, মন্ত্রণাদাতা। দেউড়ি বাড়ির প্রধান প্রবেশদ্বার, সদর দরজা।